বাড়িতে মাছ মাংস ডিম কিচ্ছু নেই, কোনো ব্যাপার না। এইভাবে কাঁচা কলা দিয়ে বানিয়ে নিন নিরামিষ মাছ। এটি নিরামিষের দিনেও খেতে পারবেন। এই রেসিপিটা বানালে আপনি মাছ মাংসের স্বাদও ভুলে যাবেন। বারবার এটি রান্না করবেন আর সবাই বলবে এটি রান্না করার জন্য। এটি স্বাদে একেবারে অতুলনীয় আর দেখতেও খুব সুন্দর হয়। বাড়ির ছোট বড় সবাই পছন্দ করবে এবং কেউ বুঝতে পারবে না যে তারা মাছ খাচ্ছে নাকি অন্য কিছু খাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি। আমি এখানে 2টা কাঁচা কলা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি সিদ্ধ হওয়ার সুবিধার্থে। এরপরে আমি এখানে যোগ করে দেবো 4টে আলু। আলুগুলোকে 2 ভাগ করে কেটে নিচ্ছি। এখন আমি সিদ্ধ বসিয়ে দেওয়ার জন্য জল নিয়েছি কড়াইয়ে, আর দিয়ে দিলাম হলুদ কালারটা ঠিক রাখার জন্য। এরপর আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি সিদ্ধ হতে হতে একটা মশলা তৈরি করব, যার জন্য আমি নিয়েছি কাঁচা মরিচ কয়েকটি, আর 1 টুকরো আদা, আর ধনে পাতা। এগুলোকে এখন টুকরো করে কেটে নিচ্ছি একটু কুচি কুচি করে বাটার সুবিধার্থে। আর দিয়ে দিলাম 1 চামচ পোস্ত বাটা। আর বাটা মশলার স্বাদ কিন্তু সবসময় অতুলনীয় হয়, সেটা আপনারা ভালো করেই জানেন। বেড়ে যায় দ্বিগুণ তরকারির স্বাদ, তাই আমিও সবসময় চেষ্টা করি সাথে সাথে বেটে নেওয়ার। এদিকে আমার আলু আর কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর সবসময় চেষ্টা করবেন খুব বেশি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, কারণ এটাকে ভালো মতো ম্যাশ করতে হবে। আর যদি সিদ্ধ না হয় ভালো মতো, তাহলে কিন্তু ভালোভাবে ম্যাশ করতে পারবেন না। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ম্যাশ করে নেবেন। এরপরে এটা ম্যাশ হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়ো, গরম মশলা এবং পরিমাণ মতো লবণ, আর একটু 1 চামচ চালের গুঁড়া। এখন আমি এটাকে হাতের সাহায্যে এই মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা সাইডে রেখে দেবো। আর যেই প্লেটে আমি এই মাছটাকে শেপ দেব, সেই প্লেটটা আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি, তাই কালারটা এমন আসছে দেখতে। আপনারা যে কোনো তেল ব্রাশ করতে পারবেন। তারপরে একটু করে নিলাম, যতটুকু পরিমাণ আমি শেপ দেবো অতটুকু পরিমাণ নিলাম, আর চেষ্টা করব সমান সমানভাবে নেওয়ার। এরপরে আমি মাছের মতো শেপ দিয়ে মাছের যে সামনে একটু ফুটো থাকে, সেই ফুটোটা দিয়ে দিচ্ছি আঙুল দিয়ে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমটা, আপনারা এইভাবে বানিয়ে নেবেন। তো আমার একে একে সবগুলো বানানো হয়ে গিয়েছে। প্লেটে এখন রেখে দিচ্ছি। দেখুন, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে বানিয়ে নেবেন। সবগুলো মাছ আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা ভাজার পালা। তো একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে তেল দিয়ে নিলাম। খুব বেশি তেল দেই নাই, দেখতেই পাচ্ছেন আমি ডুবো তেলে একদমই ভাজবো না। তো এখন সবগুলো দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো, যেহেতু এটা মোটা, একটু সিদ্ধ হইতে বা ভাজতে টাইম লাগবে তাই। তো প্রথমবার আমি উল্টিয়ে দিচ্ছি, আর উল্টানোর সময় একটু সাবধানতার বশত এটাকে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না হলে এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো দেখুন, এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো এই নিরামিষ মাছটাকে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে আমি এখন রান্নায় চলে যাব। তো কড়াইয়ে তেল বসে এখানে ফোড়নের জন্য 2টা শুকনো মরিচ, 2টো তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ এবং দারচিনি দিয়ে ফোড়নটাকে 2 মিনিট ভেজে তারপরে এখানে দিয়ে দিলাম একটি লম্বা করে কেটে রাখা টমেটো। এখন টমেটোটাকেও ভালো মতো ভাজবো এবং নরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দেবো ওই যে বেটে রেখেছিলাম মশলাটা, ধনিয়া, পোস্ত এবং কাঁচামরিচ, আদা বাটা মশলা দেওয়ার পরে এখানে আমি 5 মিনিট মতো কষিয়ে নিব। আর মশলাটা যত কষাবো ততই কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে। এরপরে আমি একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে নিলাম। জলটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ এটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। টমেটোটা একদম মেশ হয়ে গিয়েছে। তারপরে একবারে জল দিয়ে দেবো এখানে ঝোলের জন্য, আর কোনো জল ব্যবহার করব না। আর আবারও দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো একটু, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে জলটাকে ভালো মতো ফুটিয়ে নিলাম। আর এই মশলাগুলো ব্যবহার করলাম জলটার কারণেই। তারপর জলটা যখন টকবকে ফুটে আসবে দিয়ে দিব মাছগুলো ভেজে রাখা। আর মাছগুলো দেওয়ার পর 2 মিনিট রান্না করার পর উপর থেকে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এখানে বলে রাখি, জলটা কিন্তু বেশি পরিমাণে ইউজ করবেন, কারণ মাছ কিন্তু প্রচুর পরিমাণ জলটা শুষে নেবে, তাই আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এরপরে আমি রান্না কমপ্লিট করে নামিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা খেতে এত অসাধারণ হয়, কি বলবো, না খেলে কেউ বুঝতে পারবেন না। বাড়ির ছোট বড় সবাই একেধারে পছন্দ করবে। আপনারা আমার রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।